আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে যে জিনিসটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে কি দ্বিতীয় পত্রের হচ্ছে জটিল সংখ্যা নামের 3য় নম্বর অধ্যায়। তো দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা এখানে আমাদের হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু স্পেশাল শিট, যাতে তোমরা যে কোনো সৃজনশীলের অ্যান্সার দিতে পারো। তোমরা এখানে মূলত প্রত্যেকটা অঙ্কই খুব মনোযোগ দিয়ে ওঠানোর চেষ্টা করবা এবং এগুলা নোট করে রাখবা। তারপরে এই জটিল সংখ্যার ভিডিওগুলো দেখার পর তুমি যে কোনো সৃজনশীলের অ্যান্সার করতে পারবে, আমি এতটুকু বিশ্বাস করি। তোমাদের আর কোনো সৃজনশীল নিয়ে আশা করি চিন্তা করতে হবে না যদি এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। তো আমি এখানে দেখো, প্রথমে বলছি জটিল সংখ্যা পর্ব 1। জটিল সংখ্যার এখানে দেখো জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো পর্ব 1 এ, জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং মডুলাস নিয়ে। পর্ব 1 এর যেটা আলোচনা হবে জটিল সংখ্যার মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয়। তো মডুলাস হচ্ছে কি, এখানে দেখো মডুলাসের যে সূত্রটা আর আর্গুমেন্টের যে সূত্রটা, এই দুটো সূত্রে একটু মনোযোগ দিবা দেখবা। তো এইখানে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কের ইকুয়েশনের দিক দিয়ে যাই। 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে মূলত এখানে 1 নম্বর অঙ্কটা যেটা দেওয়া আছে যে 1 নম্বর ইকুয়েশন 1। তো আমরা এখানে বলছি দেখো -1 -√3i এটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। দেখো এখানে -1 -√3i, এখানে দেখো -1 -√3i কোন চতুর্ভাগে অবস্থান করতেছে? তৃতীয় চতুর্ভাগে। অর্থাৎ এই জটিল সংখ্যার x বলতে কত বলো তো? এখানে x বলতে দেখো এখানে -1, আর y বলতে দেখো এখানে y বলতে এখানে -√3। হ্যাঁ, তাহলে এটার আর্গুমেন্ট নির্ণয় করতে বলছে। আর্গুমেন্ট নির্ণয় করার ক্ষেত্রে এই আর্গুমেন্ট তুমি আগে প্রথমে লক্ষ্য করবা, এই আর্গুমেন্ট এটা কোন চতুর্ভাগে অবস্থান করে। স্যার এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করে। তৃতীয় চতুর্ভাগে এখানে দেখো তৃতীয় চতুর্ভাগ কি? পাই প্লাস কত? থিটা। আমরা থিটা সমান কি জানি? থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y/x জানি। তাহলে এখানে দেখো পাই, এখানে tan ইনভার্স মডুলাস অফ y বলতে এখানে দেখো -√3 আর x বলতে দেখো এখানে 1। তাহলে এখানে দেখো পাই মাইনাস মডুলাসের মধ্যে তো নেগেটিভ গ্রহণ করে না, মডুলাস মান নেগেটিভ গ্রহণ করে না, এরা মানে কত আসতেছে? √3। আচ্ছা, √3 এর মান কত ডিগ্রি? tan 60 ডিগ্রি মান √3। তাহলে এটাকে যদি তুমি সলিউশন করো তাহলে এখানে পাবা যে পাই হচ্ছে একটু লক্ষ্য করো এখানে কি পাবা? -3π প্লাস কত? প্রাই। হ্যাঁ, ইকুয়াল এটাকে যদি সলিউশন করো -2π বাই, এখানে দেখো -2π বাই কত পাচ্ছ? আমাদের 3। এটাই হচ্ছে আমাদের কার মান বলো তো? এখানে আমাদের এটাই দেখো, এইখানে আমাদের এটার মান, যেখানে হচ্ছে জটিল সংখ্যার আর্গুমেন্ট এবং মডুলাস নির্ণয় করার কথা বলছে। যে জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করো, আর্গুমেন্ট নির্ণয় করো। এই আর্গুমেন্টের মান পেলাম আমরা কত? -2π ডিভাইডেড 3। হ্যাঁ, পরের কোশ্চেনটা নিয়ে যদি আমরা কথা বলি, পরের কোশ্চেনটা দেখো 2 নাম্বার ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশনের মধ্যে আমরা যে জিনিসটা পাবো মডুলাস এবং আর্গুমেন্ট, অর্থাৎ এই দুটো সূত্রের ইকুয়েশনগুলো আমরা এখানে পাবো। দেখো 2 নাম্বার ম্যাথটা অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এখানে কত আছে? -1, এখানে y এর মান কত আছে? i এর সহগ যেটা সেটা কিন্তু y সহগ। আচ্ছা, তোমরা এখানে আমি মূলত করা হচ্ছে কি সৃজনশীল নিয়ে যারা চিন্তায় আছো তাদের জন্য। হ্যাঁ, আর মূলত তোমরা যারা অনেক ডিপলি শিখতে চাও, অনেক বেসিক শিখতে চাও, যারা পাবনাতে আছো, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখো। ইনশাআল্লাহ আমি তোমাদের গভীরভাবে বেসিক শেখানো হয়। জাস্ট এরা পরীক্ষাতে সৃজনশীল যাতে পারো আমি সেই হিসাবে পড়াচ্ছি। তাহলে আশা করি তোমাদের সৃজনশীল নিয়ে কোনো প্রকার প্রবলেম হবে না যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো। দেখো 2 নাম্বার কোশ্চেনের মধ্যে যেটা বলছে যে মডুলাস ও হচ্ছে আর্গুমেন্ট নির্ণয় করো। এখানে দেখো, তো আমরা মডুলাস অর্থাৎ জেড এর মানটা নিয়ে, জেড বারের মানটা নিয়ে চিন্তা করব। তো মডুলাস যদি আমরা এখানে চিন্তা করি, তে জেড এর মান জেড সমান কত? রুট আবার এই দিক খেয়াল করো x বলতে কত বলো তো? এখানে -1 তার স্কয়ার প্লাস √3 √3 তার স্কয়ার। হ্যাঁ, হয়তো কারা ফেন দিয়ে তোমাদের একটু প্রবলেম হতে পারে, তো এই দিক খেয়াল করো। এইখানে দেখো রুট আবার -1 এর পার স্কয়ার মানে 1, এটা মানে কত আসবে? 3। ইন্টারমিডিয়েট পড়ো, এগুলো বুঝতে পারো। এটা মানে এখানে কত আসবে? 2। এবার এই 2টা হচ্ছে আমাদের কার মান পেলাম বলো তো? এখানে আমাদের এই মডুলাসের মানটা পেলাম। হ্যাঁ, এবার যদি তোমাকে বলা হয় আর্গুমেন্টের মান,
আর্গুমেন্ট, এই আর্গুমেন্ট এখানে তোমার আগে লক্ষ্য করতে হবে এটা কোন চতুর্ভাগে আছে। দেখো তো এটা কোন চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে। দেখো যে বাস্তব প্লাস বাস্তব মাইনাস কাল্পনিক প্লাস, এখানে দেখো বাস্তব মাইনাস কাল্পনিক প্লাস। হ্যাঁ, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগ। আমরা দ্বিতীয় চতুর্ভাগের যে শর্তটা শিখলাম আমরা এখানে, দেখো দ্বিতীয় চতুর্ভাগের যে শর্তটা এখানে দেখো, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে কি পাই মাইনাস থিটা। তাহলে এখানে তুমি যে জিনিসটা শিখবা এটা হচ্ছে পাই মাইনাস থিটা। হ্যাঁ, তাহলে এইটা আর থিটা বলতে কত বলো তো, এখানে tan ইনভার্স মডুলাস অফ y বাই x, y বলতে কত বলো তো, এখানে এইটা মাইনাস কত 1। তাহলে এখানে পাই ইনটু tan ইনভার্স মডুলাস অফ √3, এটা মানে কিন্তু পাই মাইনাস √3 মানে কত পাই বাই 3, এটা মানে 2 পাই বাই কত 3। আশা করি তোমরা একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট, নিয়ে তোমাদের কোনো প্রকার চিন্তা করতে হবে না। আর্গুমেন্ট এবং মডুলাসের আরো দুটো গুরুত্বপূর্ণ ইকুয়েশন সবাই একটু আমরা মনোযোগ দেব। অবশ্যই তোমরা ভিডিওগুলো কিন্তু নোট করবা। আগে বলছি তোমরা নোট মনোযোগ দিয়ে করো, যে কোনো সৃজনশীল অ্যান্সার করতে পারবে, আমি এটা বিলিভ করি। আগে নোট করো, আমার এই ভিডিওগুলো পর্যায়ক্রমে দেখা শুরু করো, যে কোনো সৃজনশীলের অ্যান্সার করতে পারবে। আগেই বলছি সৃজনশীল নিয়ে যাতে সৃজনশীলে অ্যান্সার করতে পারো, এই জন্য এই ভিডিওগুলো মূলত করা। এখানে দেখো 3 নম্বর ইকুয়েশন, এটা নিয়ে যদি আমি বলি তো 3 নম্বর ইকুয়েশনের প্রথম হচ্ছে কি, আগে 3 নম্বর ইকুয়েশন এটা হচ্ছে কি হচ্ছে i মাইনাস √3, তাই না? এটাকে যদি তুমি একটু সাদা লিখতে চাও তাহলে এটাকে সাদা লিখবা এইভাবে, আমার কথা বুঝতে পারছো? তাহলে এখানে দেখো x বলতে √3 বোঝাচ্ছে, আর y বলতে শুধু i কে বোঝাচ্ছে, 1 কে বোঝাচ্ছে। হ্যাঁ, মানে i এর সহগ যেটা সেটা y মূলত। এখানে মূলত চাইছে আর্গুমেন্ট, এটার আর্গুমেন্ট যদি বলি তাহলে এটা কোন চতুর্ভাগে বলো তো, এখানে আর্গুমেন্ট যে মাইনাস, এই দেখো মাইনাস বাস্তব মাইনাস কাল্পনিক প্লাস, দ্বিতীয় চতুর্ভাগ। আর দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে কি এইটা। তাহলে এখানে দেখো পাই tan ইনভার্স মডুলাস অফ y বাই x, y বলতে এত, x বলতে কত এটা। তাহলে দেখো এখানে এইটা tan ইনভার্স মডুলাস কত 1 বাই √3, এটার মান দেখো পাই tan √3 1 বাই √3, এটা কত ডিগ্রি মান 3 ডিগ্রি মান, অর্থাৎ পাই বাই 6। তাহলে এটাকে যদি সলিউশন করো 5 পাই বাই কত আসে 6 আসে। এটা আমরা 3 নম্বর ইকুয়েশনের অ্যানসার। সবাই আশা করি 3 নম্বর ইকুয়েশনের অ্যানসারটা বুঝতে পারছো। এবার দেখো এখানে 4 নম্বর যে ইকুয়েশনটা আছে, 4 নম্বর ইকুয়েশনটা এদিকে একটু মনোযোগ দেবো আমরা। 4 নম্বর ইকুয়েশনটা হচ্ছে কি সেম নিয়মে আঁকাবা, তো 4 নম্বর ইকুয়েশনে x বলতে এখানে দেখো 6 বোঝাচ্ছে, y বলতে এখানে -2 √3 বোঝাচ্ছে। তাহলে এখানে এটার আগে মডুলাস অর্থাৎ z বারের মান নির্ণয় করবা, √6 তার স্কয়ার প্লাস এখানে -2 √3 এটার স্কয়ার। তার মানে এটাকে যদি তুমি সলিউশন করো 6 7 কত আসে 36, আর আচ্ছা এটাকে যদি তুমি সলিউশন করো 4 3 4 কত 12। আমার কথা বুঝতে পারছো? 36 আর 12 যোগ করলে কত হয় 48। হ্যাঁ, 48 এর যদি তুমি ভাঙো হচ্ছে কি 3 16 48, 4 √3 হয়। হ্যাঁ, আচ্ছা এটার আর্গুমেন্ট যদি তুমি নির্ণয় করো, এটার আর্গুমেন্ট এটা হচ্ছে মূলত চতুর্থ চতুর্ভাগে আছে। দেখো এই চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কি x মাইনাস হচ্ছে কত i, এটা চতুর্থ চতুর্ভাগে আর্গুমেন্ট শুধুমাত্র মাইনাস থিটা। তাহলে আমরা এখানে মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y বাই x, y কত এইটা x 6। আচ্ছা এটাকে যদি তুমি সলিউশন করো tan ইনভার্স, এখানে মূলত এগুলা উঠায় দেয়, মডুলাস তো নেগেটিভ গ্রহণ করে না, এটা তো সবাই জানো। তাহলে এইটা কত tan ইনভার্স, এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে কত আসে যে উপরে √3 আর নিচে কত খালি 3 আছে। তাহলে এটাকে যদি তুমি সলিউশন করো তাহলে এখানে বাঁচবে 1 বাই √3, আর 1 বাই √3 মানে কত বলো তো, এখানে পাই বাই কত 6। এটা আমাদের হচ্ছে আর্গুমেন্টের মান, এটা আমাদের মডুলাসের মান। আশা করি বুঝতে পারছো। দেখো আমাদের এখানে গুরুত্বপূর্ণ 3টা মেথড আছে। এই গুরুত্বপূর্ণ 3টা মেথড অবশ্যই তোমরা উঠাবা, 5 নাম্বার 6 নাম্বার 7 নাম্বার এগুলো নোট করবা। হ্যাঁ, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এর মানে তোমরা একটু অবশ্যই নাম্বার দিয়ে উঠাবা। তো প্রথমে আমরা 5 নাম্বার নিয়ে কথা বলি। তো প্রথমে দেখো দেওয়া আছে, প্রথমে লিখবা স্যার দেওয়া আছে z এখানে 1 + 2i এবং 1 - 3i। হ্যাঁ, তো
তো এইটার ক্ষেত্রে প্রথমে নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা গুণ করবা। তার বিপরীত কত বলো তো এখানে 1 প্লাস 3i। তাহলে এখানে দেখো 1 প্লাস 2i, দিস 1 মাইনাস কত 3i। তাহলে এখানে দেখো আমরা এর বিপরীত, সরি আমরা এখানে একটু মিস্টেক করছি, 1 প্লাস 3i, 1 প্লাস 3i ইনটু 1 মাইনাস কত 3i। আচ্ছা, অর্থাৎ নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা লব হরকে গুণ করবা। এটা গুণন করো, এই 1 দিয়ে যদি এই দুটো গুণন করো, 1 প্লাস কত 3i, এখানে 2i, এবার হচ্ছে কি 2 আর এটা গুণ করলে 6i স্কয়ার। এটা দেখো স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে 1 তার স্কয়ার ইনটু i তার স্কয়ার, হচ্ছে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বসালাম। এবার দেখো 1 প্লাস 3 দিয়ে আর 2 যোগ করলে 5টা i স্কয়ার মানে -1, তার মানে 6। এখানে কত আসে 1 আর হচ্ছে i স্কয়ার মানে -1, তাহলে 3 3 9। তোমরা এই জায়গায় এই কথাটা লিখে দিবা যে i স্কয়ার দিস -1। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা মূলত যে জিনিসটা পাবো সেটা হচ্ছে কি হচ্ছে 6 6 3 একবার দাও, তাহলে 5 প্লাস কত 5i ডিভাইডেড এখানে 5 দুগুণে 10, তাহলে এখানে -5i/10 প্লাস হচ্ছে 5/10i। এবার হচ্ছে কি 1 বাই কত 2 প্লাস হচ্ছে 1 বাই কত 2i। এখানে দেখো আমরা এটা কি চাইছে, মূলত মডুলাস চাইছে। কি চাইছে? মডুলাস। তাহলে এখানে আমরা মূলত দেখো এখানে x বলতে মাইনাস কত পাচ্ছি এটা, আর y বলতে এখানে কত পাচ্ছি আমরা এটা কার মান বাড়াবে বলো তো? এখানে এটা এই z এর মান, কিন্তু এটা যে z ইকুয়াল টু আমরা এতক্ষণ ধরে করতেছিলাম z এর মানটা দেওয়া ছিল, আর এটা হচ্ছে z এর মানটা আমাদের বাই করতে হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা একটু এর দিকে আসি। মডুলাসের মান নির্ণয় করার ক্ষেত্রে মডুলাস যখন নির্ণয় করব তখন হচ্ছে কি এই মডুলাস z ইকুয়াল টু রুট ওভার হচ্ছে -1/2 তার স্কয়ার প্লাস পজিটিভ হাফ তার স্কয়ার ইকুয়াল কত আসতেছে 1/4 প্লাস 1/4। দিস ইজ এখানে কত আসতেছে 2/4। এটাকে যদি সলিউশন করো 1/√2 আসে। এখানে দেখো এটা কাটাকাটি করবা এক লাইন, এটা তো বুঝো আমার একটা বিশ্বাস, এই জন্য বলতেছি। এটা হচ্ছে আমাদের কার মান বাড়ালো? মডুলাসের মান। এবার দেখো আমাদের 6 নাম্বার ইকুয়েশন নিয়ে আমরা কথা বলবো। এটা আশা করি বুঝছো সবাই, বুঝার কথা। 6 নাম্বার ইকুয়েশন, এখানে দেখো 6 নাম্বার ইকুয়েশন যে কথাটা বলছে যে 1 প্লাস 2i এর আর্গচিত্র দেখাও। তাহলে 1 প্লাস 2i এর আর্গচিত্র আগে তোমরা এটা অঙ্কন করবা। x অক্ষের দিকে কত অংশ আছে 1, আর y অক্ষের দিকে কত অংশ গেছে 2 অংশ গেছে। এটার চিত্র মূলত এই সোজাসুজি হবে। তোমরা এগুলা লেখচিত্র বা গ্রাফে ব্যবহার হয়। এখানে স্থানাঙ্কটা আমরা কত পাচ্ছি, এটা হচ্ছে 2, তার মানে এখানে p এর মান, এটার মান 1 আইছে, এটার মান কত আইছে 2 আইছে। তোমরা এটাই দিয়ে দিবা, এটাই আমাদের সেই আর্গচিত্র। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে এইদিকে দেখো 1 আসছে বাস্তবের দিকে, আর কাল্পনিক দিকে দেখো কত আসছে 2। আশা করি বুঝছো। এবার 7 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 7 নাম্বার নিয়ে কথা বলি। এটার একই আনসার, আশা করি বুঝার কথা। এখানে 7 নাম্বার অঙ্কটা দেখো। 7 নাম্বার অঙ্কটা এখানে মূলত যে জিনিসটা লিখবা যে দেওয়া আছে দেওয়া আছে কত যে এটা 1 না হচ্ছে এটা দরকার নেই। এখানে 1 ইনটু 2 মাইনাস কত i, এই জিনিসটা অর্থাৎ আর্গুমেন্ট চাইছে। এটা z এর মান হবে এখানে। তোমরা এখানে আমাদের মূলত z এর মানটা দরকার। নিচে যা থাকবে তার বিপরীত দ্বারা গুণ করবা। নিচে কি আছে? এইটা আছে, তার বিপরীত কত 1 প্লাস i, এখানে কত 1 মাইনাস কত i। হ্যাঁ, এখানে দেখো নিচে যা আছে তার বিপরীত দ্বারা আমরা গুণ করলাম দুই পক্ষ, তাহলে এখানে 2 প্লাস কত i, এখানে কত হবে নি 2 তার স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র হচ্ছে i তার স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে কত আসছে 2 প্লাস i, এখানে হচ্ছে 4 প্লাস কত 1। আচ্ছা, এদিকে আসো। তাহলে এখানে কত আসছে মূলত যে 2 প্লাস i, এখানে কত 5, তার মানে 2 বাই কত 5 ইনটু 1 বাই কত 5 ইনটু কত i, অর্থাৎ x এর মান এখানে 2/5 আর y এর মান কত 1/5। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন দেখো আমরা এটা থেকে আর্গুমেন্টের মানটা বের করব। আর্গুমেন্ট অর্থাৎ এই জিনিসটা কোন চতুর্ভাগে আছে? প্রথম চতুর্ভাগে আছে। হ্যাঁ, প্রথম চতুর্ভাগে আর্গুমেন্ট কি দেখো, এখানে প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট নিয়ে যদি আমরা কথা বলি, প্রথম চতুর্ভাগের আর্গুমেন্ট শুধু থিটা। তাহলে এখানে tan ইনভার্স
ওয়াই বাই এক্স, ওয়াই বলতে 1 বাই কত এইটা, আর এক্স বলতে কত 2 বাই কত 5। হ্যাঁ, তাহলে এটা কাটে দেয়, এখানে কি আছে tan ইনভার্স 1 বাই কত √3। আশা করি এইভাবে রাখবা, যেগুলোর মান নাই সেগুলো এইভাবে রাখার চেষ্টা করবা। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আগামী পর্বে দেখা হচ্ছে। আগামী পর্বটা অনেক গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।